সব মমিতা দাস যে মেয়েটা ছিল, যে দিদিটা ছিল, সে মারা যেয়ে অনেক ভালো হয়েছে। এখন আপনারা বলবেন কেন, কেমন করে কি হলো, কেমন করে ভালো হলো, সব কথা বলতে চাই। আমরা ইন্ডিয়ার লোক বড় স্বার্থ লোক। কেন বলতেছি জানা, কথা বলুন। একটা রাস্তার মধ্যে কখন ব্যারিকেড লাগানো হয়? যখন রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা হয়, তার আগে কিন্তু ব্যারিকেড লাগানো হয় না, বা তারপরেও লাগানো হয় না। তার তার ঠিক সময় তখন ব্যারিকেডটা লাগানো হয়। সেমন হচ্ছে সেই ব্যাপারটা। আজকে মমিতা দাস যে মেয়েটা ছিল, যে দিদিটা, ও মারা গেছে অন্য মেয়েদের ভালো করার জন্য। আর আজকে আমরা ইন্ডিয়ার লোক কি বলতেছি, যে মারা গেছে মানে এখনকার পুরো আন্দোলন চলতেছে। কিন্তু এই আন্দোলন বেশি দিন থাকবে না, আমি মনটা যাচ্ছে। এটা সব 2 দিনের, আবার সব মানুষ আপনা আপন ভুলে যাবে। ওই জন্য বললাম ইন্ডিয়া স্বার্থ লোক। আবার আজকে কাজ ঠিক আছে, কালকে আবার জিজ্ঞাসা। এখন একটা ছোট্ট বাচ্চাও জানে যে কেউ যদি মার্ডার হয় বা কেউ যদি রেপ হয় তাহলে ফাঁসি হয়। তো এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে এখনকার। কিন্তু এটা করলে চলবে না, ফাঁসি দিলে চলবে না। ওদের মানে পুরো জিনিসটাই মানে লাইভ দেখানো উচিত, মানে এমন শাস্তি দেওয়া উচিত আমার হিসাবে। একদম হাড় ভাড়া মারতে লাগবে, আর প্রতিটা নিউজ চ্যানেলে লাইভ দেওয়া উচিত। তো যাই হোক, সেটাই হচ্ছে বিষয়। আমি বলতে যাচ্ছি, প্রত্যেক বেলা কি একটা করে এইভাবে মেয়ে যাবে? নাহলে কি আমরা সংশোধন হব না কোনোদিনও? ভাই আমার কাছে একটাই রিকোয়েস্ট, যে এটা তো কিন্তু হাস্তা হয়েছে, এটার জন্য আমরা অনেক মানুষ সচেতন হয়েছি, কিন্তু এই সচেতনটা কতদিন থাকবে? এই সচেতনটা যেন সারা জীবন থাকে, সেটাই আমি চাই। আর আমাদের সাথে কে কে মত আছে প্লিজ কমেন্টে জানাবে। তো এটাই বলতেছি, আজকে আমরা রেপ হয়েছে সেই জন্য আজকে আমরা আন্দোলন করতেছি। কালকে আমাদের কোনো রেপ কেস নাই, ফের আবার 1-1.5 বছর 2 বছর পর আবার একটা রেপ হয়ে যাবে, তারপর আবার আমরা রুখে দাঁড়াবো। এভাবে চলবে না। আমাদের ইন্ডিয়ার ছেলেপেলেগুলা শক্ত হয়ে দাঁড়াতে হবে, আর এইসব কাজ থেকে দূরে থাকতে হবে, এটাই বলতেছি। তো যাই হোক, তো এইভাবে মানে মারাটা উচিত হয়নি। আর আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে, সবাইকে একসাথে মানে নিজের বোনের মতন যেন আমার বোন আমরা দেখি, ওরকম সবার বোনের চোখে যেন সবাইকে দেখি, সেটাই বলতে চাই। আচ্ছা, টাকা, এই টাকা জিনিসটা বড় অদ্ভুত। আজকে যদি আমি 10 লাখ 20 লাখ টাকা যদি আমাদের মানে যেমন কি মমতা দিদি আছে, যদি 10 লাখ 20 লাখ দিয়ে দেয়, তাতে কিন্তু ফ্যামিলির লোক খুশি থাকবে মনে হচ্ছে তোমার? যে মেয়েটা মারা গেছে ওর ফ্যামিলির লোক খুশি থাকবে? কোনোদিন থাকবে না। সেই মেয়েটা কোনোদিন পাবেও না, আর কোনোদিন টাকাটা কীভাবে হবে না। আজকে টাকা আছে, কালকে নাই, কালকে খরচা হয়ে যাবে। কিন্তু যে মেয়েটা মরে গেল, ওই মেয়েটার কোনোদিন আর খুঁজে পাবে? সেটাই বলতে। ইন্ডিয়ার লোক বা ইন্ডিয়ার আমরা ছেলেপেলে যেমন আছি, আমাদেরকে একসাথে থাকতে হবে, এইসব কাজ থেকে দূরে রাখতে হবে। যদি কাউকে দেখতে পাই, সাথে সাথে অন্যরকম ব্যবস্থা চলবে। আর আমাদের তো নিয়মে একটা জিনিস, যে যখন আমাদের দরকার হবে তখন, তার আগে বা তার পিছনে না। আজকে ঠিকঠাক চলতেছি, কালকে আবার জেগেছি। তো সেটাই বলতেছি, সবাই রুখে দাঁড়ান। আমার সাথে কে কে মত আছে প্লিজ ভিডিওটা শেয়ার করুন, আর সবাইকে রুখে দাঁড়ানো বলুন। আমাদের এখানেও আন্দোলন চলতেছে। আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর আছি। কালকে আমাদের গঙ্গারামপুর দিনাজপুর আন্দোলন হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না বেশিক্ষণ এই জিনিসটা থাকবে। 2 মাস 6 মাস 7 মাস পর পর সব ঘুরে যাবে, সব আপন আপন কাজে চলে যাবে। সেটাই বলতেছি, ফের আবার রেপ কেস নতুন কিছু হবে। তাহলে এমন একটা জিনিস করা উচিত যেন এই রেপ কেসটা যেন একদম মুছে যায়। জানি শয়তান হাতে 5টা আঙুল সমান না, শয়তান থাকবেই। আজকে 2টা আঙুল সোজা হতে পারে, কিন্তু 3টা আঙুল সোজা থাকবে না। তো সেমন হচ্ছে ব্যাপারটা। তো ওটা একটা ভয়ঙ্কর এমন একটা শাস্তি দেওয়া উচিত যেন কোনোদিন ভাবতে না পারে, যারা রেপ করবে বা রেপ করতে চায়, কোনোদিন ভাবতে যেন না পারে যে এই জিনিসটা আমি করবো। ওর লম যেন রুখে দাঁড়ায়, সেটাই বলতে চাই।